আর রাজ্যে ক্রমে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশার দাপট। সকাল থেকে বিভিন্ন এলাকা কুয়াশায় ঢেকে যায়। সকাল সকাল দৃশ্যমানতা অনেক কম, যার জন্য ব্যাহত হয় যান চলাচলও। আর এই মুহূর্তে দুই জেলার ছবি একটু আপনাদের সামনে তুলে ধরবো। দুই জেলা থেকে দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, ক্যানিং থেকে অনুপ রয়েছে। প্রথমে আমি একটু প্রিয়ব্রতর সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, সেখানে মানে বাঁকুড়া যেখানে তুমি রয়েছো, সেখানে কুয়াশার দাপট সেটা কতটা, সেটা একটু জানতে চাইবো। আর যদি দাপট খুব বেশি হয় তাহলে তো যান চলাচলের ক্ষেত্রেও খুব স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে। একেবারে যেমনটা তুমি বলছিলে অমৃতা, যে কুয়াশার দাপটে যান চলাচল ব্যাহত হয়েছে বাঁকুড়ায়। কিন্তু আজ সকালবেলা যে দেখা গেছে ছবি, ট্রেন চলছে খুব ধীর গতিতে, বাস যেমন যানবাহন যেগুলো চলছে সেগুলো ধীর গতিতে চলছে, কারণ ঘন কুয়াশার চাদরে মুড়েছিল আকাশ, এবং সেই কারণেই যান চলাচলের কিন্তু নিয়ন্ত্রিত যান চলাচল করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি রৌদ্রোজ্জ্বল আকাশ, কুয়াশার চাদর কিছুটা কাটিয়ে কিন্তু মিঠে রোদ উঠেছে, এবং এই মিঠে রোদকে গায়ে মেখে কিন্তু চড়ুই ভাতি করতে বেরিয়ে গেছে মানুষজন। কেননা আজ রবিবার এবং তারপরে 25শে ডিসেম্বর আগামীকাল। এক্ষেত্রে বলাই যায় যে মানুষজন যারা কিন্তু তরিয়ে উপভোগ করতে চান শীতটাকে, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে পৌঁছে গেছে। বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, সেখানেও কিন্তু জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু ইতিমধ্যেই চড়ুই ভাতি করতে, পিকনিক করতে কিন্তু চলেই এসছেন, এবং তারা কিন্তু এই বছরের শেষ মুহূর্তটাকে কিন্তু উপভোগ করতে চায়। সেই কারণেই এই আশা, এবং তারা বলা যায় যে উপভোগ করছেন। ঠান্ডাটা কিছুটা কম রয়েছে। তুমি জানো পশ্চিমের ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী, যেখানে 8-9 নেমে গেছিল জেলার তাপমাত্রা, এখন সেটা গত 24 ঘন্টায় 13.9, এবং গরম কিছু বলা যায় না, কিন্তু ঠান্ডার যে কনকনে ঠান্ডার অনুভূতি সেটা কিছুটা কেটেছে, কিন্তু ঠান্ডার অনুভব রয়েছে। সকাল সকাল যারা বাড়ি থেকে বেরিয়েছেন তারা কিন্তু গরম কাপড় চড়িয়েছেন। তার পাশাপাশি যারা রাস্তার পাশে আগুন জ্বালানো হচ্ছে, এবং আগুন জ্বালিয়ে কিছুটা গা গরম করে নেওয়া, চা খেয়ে শরীর কিছুটা গরম করা, সবই চলছে। কিন্তু ঠান্ডার প্রকোপ যেটা চলা হয়, একদম কনকনে ঠান্ডা, ডিসেম্বরের ঠান্ডা, সেটা কিছুটা হলেও কম আছে। অমৃতা। বেশ প্রিয়ব্রত যেমনটা বলছিল যে কুয়াশার দাপট সেটা বেশ খানিকটা, যার জন্য ট্রেন চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে। আর ক্যানিং থেকে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে কুয়াশার দাপট তুমি যেখানে রয়েছো ক্যানিং এ, সেখানে কতটা? আর প্রিয়ব্রত যেমন বলছিল যে ট্রেন চলাচলে যথেষ্ট প্রভাব পড়ছে, সকাল সকাল অন্যান্য যান চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে, সেখানেও কি একই পরিস্থিতি? দেখো, সকাল থেকেই কিন্তু এই যে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেই কিন্তু সকাল থেকে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে ক্যানিং শহর। বেলা যতই বাড়ছে কিন্তু সেই ঘন কুয়াশা কিন্তু আরও বাড়ছে। এর ফলে কিন্তু যান চলাচল একদিকে যেমন ব্যাঘাত ঘটছে, মন্থর গতিতে যেসব গাড়িগুলো চলছে, দুই একটা হাতে গোনা গাড়ি চললেও সেগুলো কিন্তু তারা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু তারা চলছে, কারণ দৃশ্যমানতা এতটাই কম। সেই কমে থাকার কারণেই কিন্তু সেই গাড়িগুলো ধীর গতিতে চলছে, এবং রেলপথেও কিন্তু রেল চলাচল করতেও কিন্তু সমস্যা পড়েছে। কারণ সমস্যা হচ্ছে এতটাই কুয়াশা পড়েছে যে দৃশ্যমানতা এতটাই কম যে সামনে কিছু আছে কিনা সেটা দেখার জন্যে কিন্তু গাড়ির যে চালক তিনি কিন্তু হরেন বাজিয়ে কিন্তু সেই রেল চলাচল করছে। এবং যে রাস্তায় সড়ক পথে সেখানে কিন্তু মানুষজন সকাল থেকে কিন্তু খুব একটা বেরোয়নি, এবং খুব প্রয়োজন না হলে দুই একজন ছাড়াও কিন্তু কেউ বেরোয়নি। তবে গরম যথেষ্ট রয়েছে, কারণ এই ডিসেম্বর মাসে যে শীতের দাপট থাকে সেই শীতের দাপট কিন্তু এখন দেখা যাচ্ছে না। বেলা বাড়ছে, গরমও বাড়ছে, কারণ কুয়াশার কারণে এই যে গরম, কারণ সকালবেলায় যে কজন মানুষ বেরিয়েছে কুয়াশার কারণেই তারা কিন্তু নিজেদের গায়ে চাদর, মাথায় টুপি দিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে, কারণ এই কুয়াশা কিন্তু ভিজে যাচ্ছে এবং মানুষজন রাস্তায় খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, এবং যারা বেরিয়েছে তারা চাদর চাপিয়েই বেরিয়েছে। অমৃতা। বেশ, অনুপ আর প্রিয়ব্রত যেমনটা বলছিল, বিভিন্ন জেলা সেখানে কুয়াশার দাপট, যার জন্য কিন্তু যান চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে, এবং যান চলাচলে সমস্যা হওয়ার জন্য কিন্তু বেশ কিছু, আজকে যেহেতু রবিবার তাই জন্য কিন্তু ভোগান্তি হচ্ছে বিভিন্ন মানুষেরও, কারণ পিকনিক মুড রয়েছে, একদম ইয়ার এন্ডিং বলে কথা, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর প্ল্যানিংও থাকে। তবে তিনটে ছবি আপনাদের দেখাচ্ছে, তিনটে ছবিতে মোটামুটি এটা স্পষ্ট যে কুয়াশার দাপট কতখানি, এবং ট্রেনও কিন্তু দেরিতে চলছে কুয়াশার জন্য, দৃশ্যমানতা অত্যন্ত কম। এবং জেলার ছবি তো আপনাদের দেখালাম, তার